নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়ি স্টুডিও থেকে আমি সরাসরি চলেছি। আজ কিন্তু আমাদের এখানে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। কি সেই আলোচনা সভা, কাদের সেই আলোচনা সভা? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি। মানে যারা কিন্তু ভলেন্টিয়ারি রক্ত সরবরাহ করে। হ্যাঁ, অসুস্থ মানুষ, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান বিন্দু বিন্দু রক্ত দিয়ে। তারাই এই ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সদস্য রয়েছেন আমার পাশে। আর আমার ঠিক ডান পাশে কিন্তু বসে আছেন সেই অ্যাসোসিয়েশনের বাসব দত্ত মহাশয়। আমরা ওনার কাছ থেকে একটু জেনে নেব যে যারা রয়েছেন তাদের সাথে যদি একটু দর্শকবৃন্দের পরিচয় এবং আজকের যে আমাদের আলোচনা সভা, সেই আলোচনা সভার দীর্ঘায়িত করার জন্য আপনাকে অনুরোধ করছি। নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির জলপাইগুড়ি জেলার ভাইস প্রেসিডেন্ট। আমার ঠিক ডান দিকে রয়েছে মিস্টার অর্ণব ঘোষ এবং তার ঠিক পাশে রয়েছে মিস্টার তন্ময় সেনগুপ্ত মহাশয়। এবার ওনাদের ডেজিগনেশনটা আমি বলছি। অর্ণববাবু রয়েছেন আমারই মতন ভাইস প্রেসিডেন্ট পোস্টে এবং তার ঠিক পাশে তন্ময়বাবু রয়েছেন আমাদের সেক্রেটারি হিসাবে। সবার প্রথম আমি তন্ময়বাবুর কাছে যাচ্ছি। দাদা, একটু এই বিষয়টা যদি একটু নিজের পরিচয় এবং আমাদের যে কার্যকলাপ একটু বলতে। নমস্কার, আমি তন্ময় সেনগুপ্ত, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি বলছি। আমাদের মূলত আজকে আলোচনা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির কার্যপ্রণালী নিয়ে কিছু আমি বলবো। আর তার সাথে আমাদের একটি আনন্দের খবর, যেটা আমরা মিডিয়ার সামনে প্রথম প্রকাশ করছি, অন্তত নর্থ বেঙ্গল থেকে। আমার পাশে যে বসে আছে আমার ভাই অর্ণব ঘোষ, ভাইস প্রেসিডেন্ট অফ জলপাইগুড়ি, তিনি একটি রাষ্ট্রীয় সেবারত্ন সম্মান নিতে অযোধ্যায়, উত্তরপ্রদেশের অযোধ্যায় গেছিলেন গত 14 এবং 15 তারিখ। সেই সম্মান নিয়ে উনি ফিরে এসছেন জলপাইগুড়িতে। উনি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির নর্থ বেঙ্গলের সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন এবং তিনি সসম্মানে ওখান থেকে ফিরে এসছেন। আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের হয়ে তিনি এই একাই চলে গেছিলেন ওখানে, যেহেতু ডাক পেয়েছিলেন। আর সোসাইটি সম্বন্ধে যেটুকুন আমি বলবো সেটা বাসবদা, তুমিও জানো কিছুটা, আমরা আলোচনা আগেও করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ। এই হচ্ছে আমাদের থিম। তো আমরা যেটা করি ন্যাচারালি, যেটা করতে চলেছি বা করছি, সেটা হচ্ছে স্বেচ্ছায় ও নিরাপদ রক্তদান শিবির এর সংখ্যা বাড়িয়ে তোলা। শুধুমাত্র জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে নয়, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 5টি জেলায় আমাদের নর্থ বেঙ্গল থেকে কাজ চলছে। আমরা সেই দায়িত্বে আছি। আর সাগর থেকে পাহাড়, এই যে বিস্তীর্ণ এলাকা আমাদের 24টা জেলা, সেই জেলায় প্রত্যেকটা জেলায় জেলা কমিটি রয়েছে। প্রত্যেকটা জেলায়, একটাতে বোধহয় জেলা কমিটি এখনও হয়নি, প্রত্যেকটা জেলায় জেলা কমিটি রয়েছে এবং তাদের তত্ত্বাবধানে এবং রাজ্য কমিটির আমরা বলতে পারি যে রাজ্য কমিটির তত্ত্বাবধানে বা রাজ্য কমিটির একটা গাইডেন্সে আমরা চলি। আমরা গত 5ই সেপ্টেম্বর জলপাইগুড়িতে জেলা কমিটি গঠন করেছি একটি এজিএমের মাধ্যমে। সেখানে আমাদের প্রেসিডেন্ট হয়েছেন ডক্টর পান্থ দাশগুপ্ত, রিনামেন্ট ডক্টর, এবং সেক্রেটারি হিসেবে আমি আছি। আর ট্রেজারার হিসাবে আছে সুমিত হোমরায়। তার সাথে একটা বড় কমিটি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট আপনাদের পরিচিত হলো দুজনের সাথে, আরও একজন আছে অনিমেষ দেবনাথ মহাশয়, তার সাথে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা আছেন। এবার আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে জলপাইগুড়ি জেলায়, সমগ্র জলপাইগুড়ি জেলায় ব্লাড যে ক্যাম্প হয়, রক্তদান শিবির, সেটাকে বাড়িয়ে তোলা। শুধুমাত্র তা নয়,
ক্যাম্প বাড়িয়ে তোলা, তার সাথে লক্ষ্য হচ্ছে যাতে সরকারি ব্লাড সেন্টারগুলোতে ব্লাডের কোনো সময় শর্টেজ না হয়, সেটাও আমরা লক্ষ্য রাখছি। আমরা যোগাযোগ রেখেছি সমস্ত এমওআইসিদের সাথে, সিএমও স্যারদের সাথে। আমরা সাহায্য পাচ্ছি অনেক সহৃদয় ব্যক্তিদের। আমরা চেষ্টা করছি অন্তত আমাদের হাতে যেটুকুন আছে, নর্থ বেঙ্গলের 5টা জেলা, সেখানে আমরা রক্তদান আন্দোলনকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যেতে চেষ্টা করছি। এখানে বলে রাখা ভালো যে আমাদের কোচবিহার জেলার সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি জেলার সঙ্গে সঙ্গে কোচবিহার জেলা কমিটি গঠিত হয়েছে সিএমও স্যারের উপস্থিতিতে, কোচবিহার সিএমও স্যার ডক্টর আরির উপস্থিতিতে। এবং দার্জিলিং জেলায় শিলিগুড়িতে আমাদের যে ব্লাড সেন্টারের উপরতলায় আমাদের একটি ব্লাড অ্যাক্ট নিয়ে একটি সেমিনার হয়েছে এবং শিলিগুড়ি কমিটিও গঠন হয়েছে। সেখানে আমাদের জয়িতা দত্ত সেনগুপ্ত, নরেন্দ্র গুপ্ত এবং বাপন দাস মহাশয়, এছাড়াও আরও 4-5 জন কনভেনার আছেন, 6 জন কনভেনার আছেন, তাদেরকে নিয়ে কমিটি গঠিত হয়েছে। আলিপুরদুয়ারে আমাদের বিশেষ করে রাজা বোস এবং শততম ডোনার শ্রী রঞ্জিত মিশ্রজি রয়েছেন, তাদের তত্ত্বাবধানে আলিপুরদুয়ার চলছে। ঠিক তেমনভাবে কোচবিহারেও জেলা কমিটি গঠিত হয়েছে। লক্ষ্যজিৎ ভদ্র, কাজল অধিকারী সমেত আরও ব্যক্তিরা রয়েছেন সেখানে। এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা নর্থ বেঙ্গলের চিত্রটা বললাম। কালিম্পং জেলায় আমাদের এখনও কমিটিটা গঠন করা সম্ভব হয়নি। আমরা কিছুদিনের মধ্যে কালিম্পং এবং দার্জিলিং শহরে ব্লাড ক্যাম্প করতে চলেছি। আজকের প্রোগ্রামের যেটা মূল, আমি যেটুকুন বললাম সেটুকুন হলো আমাদের পরিচয় পর্বটা, বা আমরা কি কাজ করি। আজকের যেটা মূল আলোচনার বিষয়, সেটা যে আমাদের ভাইস প্রেসিডেন্টের এই যে একটা রাষ্ট্রীয় সেবারত্ন পুরস্কার পাওয়ার জন্য ডাক পাওয়া, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এবং গর্বের সাথে সাথে এটাও বলতে চাই যে সেটা নিতে সুদূর উত্তরপ্রদেশের অযোধ্যায় ট্রেনে করে তিনি 2 দিনের যাতায়াত নিজের ব্যয় করে সেখানে গেছেন। সেখানে তাদের আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন। তার কাছেই আমরা শুনে নেব যে সেখানকার পরিস্থিতিটা কীরকম। আমি বাসবদাকে বলছি যে যতটুকু আমি সোসাইটি সম্বন্ধে বললাম, এবার বাকিটা বাসবদা এবং অর্ণব আপনাদেরকে ব্রিফ করবে। আমি সবার আগে অর্ণবকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে শত ব্যস্ততার মধ্যে ও আমাদের উত্তরবঙ্গ থেকে এই সভায় যোগ দিয়েছেন। এবং আর বেশি দূর না বলে আমি ডাইরেক্ট অর্ণবকে দিচ্ছি। তো অর্ণব, তুমি একটু বলো যে বিষয়টা কিভাবে কি করলে। বিষয়টা হলো, আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির, আমি নর্থ বেঙ্গল থেকে আমি ডাক পাই আমাদের যে এই কর্মকাণ্ডের রক্তযোদ্ধা হিসাবে। এই ডাকে সাড়া দিয়ে আমি উত্তরপ্রদেশ যাই, অযোধ্যায়। উত্তরপ্রদেশে সেবারত্ন সম্মানের জন্য আমি ডাক পাই। এই সেবারত্ন সম্মান আনতে গিয়ে আমি উত্তরপ্রদেশে যেটা দেখলাম, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির যে আমাকে পেয়ে যে ওদের যে গ্রহণযোগ্যতা, আমাকে যে ওরা এত সুন্দরভাবে ওরা সহযোগিতা করেছে এবং আপ্যায়ন করেছে, এবং ওখানে গিয়ে আমি সেবারত্ন সম্মান গ্রহণ করি। এই সেবারত্ন সম্মানে উত্তরপ্রদেশের মন্ত্রিসভা সদস্যরা ছিলেন এবং জৌনপুর স্টেটের মহারানী ডক্টর অঞ্জু সিংয়ের হাত থেকে আমি সম্মান গ্রহণ করি। রানী আমাকে ওখানে সম্মান দান করেন। সম্মান দান করার পরে ওখানকার যে মানুষের যে ব্লাড নিয়ে যে আমাদের কাছে জানা, যে পশ্চিমবঙ্গে আমরা কিভাবে ব্লাড নিয়ে কাজ করি, উত্তরবঙ্গে কিভাবে ব্লাড নিয়ে কাজ করি, সেইগুলো জন্য এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আমাকে ইনভাইট করেছেন এবং আমার সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির সেক্রেটারি তন্ময় সেনগুপ্ত মহাশয়কেও ইনভাইট করেছেন। আমরা হয়তো 4 তারিখ 5 তারিখ যাওয়ার পরিকল্পনা করছি মধ্যপ্রদেশে ওনার সঙ্গে দেখা করার জন্য। তাহলে আপনাকে এই যে সম্মানটা নেওয়ার জন্য ওখানে ডাকলো বা আপনি গেলেন, এটাতে আপনার অনুভবটা কি হচ্ছে? দেখেন, আমার অনুভব বলতে আমি সম্মানটা নিয়েছি, কিন্তু আমার এই যে সম্মানটা আমি উত্তরবঙ্গ তথা সারা পশ্চিমবঙ্গের মানুষের হয়ে আমি সম্মানটা আনতে গেছি। আর
সবথেকে বড় কথা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির হয়ে আমি প্রমোট করতে গেছি। আমাদের একটা বই আছে জীবন বার্তা। তো জীবন বার্তা বইটা আমরা যখন ওদের কাছে দিলাম, ওরা দেখার পরে এবং ওইটাকে পড়ার পরে ওনারা সেটা খুব গ্রহণ করেছেন এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আমাকে ডেকে পাঠিয়েছেন, সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির জলপাইগুড়ি ইউনিটের সেক্রেটারি তন্ময় সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছেন। 4 তারিখ 5 তারিখ উনি ইনভাইট করেছেন। ওনাদের উজ্জয়নে একটা প্রোগ্রাম আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রাম, এই প্রোগ্রামে ইনভাইট করেছেন। আমরা এখনও পর্যন্ত আলোচনা করছি যে কিভাবে আমরা যাব ওখানে। এবং যেটা হচ্ছে যে দেখেন, আমাদের যে সংগঠন হচ্ছে ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি। আমরা টোটালিভাবে ভলেন্টিয়ারি সার্ভিস দিই মানুষকে। একদম, একদম। তো সেই কারণে আমি সবসময় চাইবো যে মানুষ এগিয়ে আসুক, ব্লাড দিক। আর এই ব্লাড সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদের বাসবদা, আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমার সহযোদ্ধা, উনি কিছু বলবেন। আমরা তাহলে একটু বাসব বাবুর কথা শুনে নিচ্ছি এই মুহূর্তে। দেখুন, আজকে আমরা প্রায় যে কোনো নিউজ চ্যানেল হোক বা আমাদের যে দৈনিক যেগুলো পেপার আসে বাড়িতে, আমরা দেখতে পাই কি প্রায়শই নেশার খবর। আমাদের যে যুব সমাজ, এই যুব সমাজ নেশায় আচ্ছন্ন। আমরাও কিন্তু একটা নেশা করি। আমি অন ক্যামেরা বলছি, আমাদের নেশাটা হচ্ছে মানব সেবার নেশা, রক্তদানের নেশা। আপনাদেরকে আমাদের আমাদের যা সদস্যরা রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, এই রক্তদানের নেশায় নিজেদের নিবেদিত করুন। যখন কোনো মানুষকে আপনি উপকার করবেন না, তখন দেখবেন যে ওটা না একটা আলাদা অনুভূতি। কোনো টাকা পয়সা দিয়ে ওই অনুভূতিটা কিন্তু আপনি পাবেন না। তাই আমরা সকল জলপাইগুড়িবাসী তথা সকল উত্তরবঙ্গবাসী তথা টোটাল আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বলুন বা পুরো ভারত বলুন, আমরা এই একটা কথাই বলতে চাই যে দেখুন, আমাদের চারিপাশে প্রচুর ক্লাব রয়েছে। প্রত্যেকটা ক্লাব তারা নানা রকমভাবে জনকল্যাণমূলক কর্মসূচি করে। সামনে আমাদের দুর্গাপূজা, আমাদের কিন্তু এই রক্ত সংকট প্রায়ই ঘটে। তো আসুন না, সবাই মিলে সমস্ত রং, সমস্ত বর্ণ, সমস্ত ধর্ম তার ঊর্ধ্বে আমরা চলে আসি এবং একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রক্তদান শিবির করি। আমাদের এই রক্তদান শিবিরকে আমরা সবথেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমি কিছু তথ্য তুলে ধরার জন্য আমি তন্ময়বাবুকে একবার বলবো, উনি আপনাদের জানাবেন এবং আপনাদের খুব ভালো লাগবে যে আমরা কিভাবে জলপাইগুড়িতে এই রক্তদান শিবিরগুলো করি। তন্ময়দা, একটু যদি ব্যাপারটা বলতেন। উনি যেটা বললেন যে আমাদের নেশা রক্তদানের নেশা, আমাদের নেশা সমাজে যারা দুস্থ গরিব আছে তাদেরকে কিভাবে সেখান থেকে বার করে নিয়ে আসা যায়, কিভাবে সাহায্য করা যায়, সেই নেশা। আসুন, আমি প্রত্যেককে আহ্বান করি, আমরা আহ্বান করছি জলপাইগুড়ি তথা জলপাইগুড়ি জেলা তথা জলপাইগুড়ি শহর এবং আশেপাশের যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে সেখানকার যারা ইয়াং জেনারেশন, স্কুল থেকে কলেজে গেছো বা কলেজে পড়াশোনা করছো, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছো, রক্তদানে এগিয়ে আসো। এই নেশা করো, জীবন ভালো থাকবে, জীবন অনেক মূল্যবান হবে, মানুষের সেবা করতে পারবে। যে তথ্যের কথা বাসবদা বললেন সেটা আমি বলি যে আমরা জলপাইগুড়ি জেলায় এই 6 মাসে অর্থাৎ জানুয়ারি টু জুন, না জানুয়ারি টু আপনি ধরতে পারেন যে সেপ্টেম্বর পর্যন্ত আমরা কিন্তু প্রায় 3000 ইউনিট রক্ত সংগ্রহ করেছি। এটা কিন্তু কম কথা নয়। আমরা গত বছরে একটা পরিসংখ্যান দিলে বোঝা যাবে, সারা বছর মিলিয়ে মাত্র 600 ইউনিট রক্ত সংগ্রহ করতে পেরেছিলাম। এবং এই যে 3000 ইউনিট রক্ত সংগ্রহ করতে পেরেছি, তার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের সহসভাপতি অর্ণব ঘোষ মহাশয়। ক্যাম্প ধরা এবং ক্যাম্প সাকসেসফুলি করা, এই নিয়ে একা কাজ করলে তো হয় না, একটা টিম ওয়ার্ক লাগে। আমাদের টিমের বাকি মেম্বার সমেত, আমি ওর কথা কেন বলছি, সেবারত্ন সম্মান নিয়ে এসছে জন্য শুধু বলছি না, আমাদের গ্রুপটা, আমাদের যে দল বা আমরা যেটা করছি জলপাইগুড়িতে, তার যে অ্যাক্টিভিটি
সেটা মোর দ্যান 50% বেড়ে গেছে, যা ছিল তার থেকে 50% বেড়ে গেছে এই দুজন আমাদের সহসভাপতি হওয়ার পর থেকে। আমরা 3000 ইউনিট রক্ত সংগ্রহ করেছি, ক্যাম্প বৃদ্ধি পেয়েছে। আগামী দিনের কিছু পরিসংখ্যান বলতে বললেন। আগামী দিনে আজকে হচ্ছে 18 তারিখ, ঠিক 21 তারিখে জলপাইগুড়ির বজরাপাড়ায় ডক্টর নবিউল আলমের ব্যবস্থাপনায় এবং আমাদের ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি যুক্ত আছে সেখানে, তার সহযোগিতায় একটি মেগা ব্লাড ক্যাম্প হতে চলেছে। শুধু মেগা ব্লাড ক্যাম্প নয়, তার সাথে ডক্টর নবিউল আলম দুস্থদের জামা কাপড়, পুজোর জামা কাপড় বিলি করবেন এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে এবং নবিউল আলমের উদ্যোগে সেখানে একটি চক্ষু পরীক্ষা শিবির হতে চলেছে। লায়ন্স ক্লাব সেটা পরিচালনা করবেন। আমরা সবাই থাকবো, আসুন আপনারা জলপাইগুড়িবাসী আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার সাথে ঠিক 24 তারিখ, 21 তারিখের পর 24 তারিখ হলদিবাড়ি গার্লস স্কুলে তাদের সিলভার জুবলি অনুষ্ঠানের জন্য, প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠানের একটা স্লট রাখা আছে। সেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প শুধু নয়, তার সাথে আমরা থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির ওখানে করতে চলেছি। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি শুধু যে জলপাইগুড়িতে কাজ করছে তা নয়, আশেপাশে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সব জায়গায়। আলিপুরদুয়ারে রক্তদান শিবিরের সংখ্যা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে রাজা বোস এবং রঞ্জিত মিশ্রর তত্ত্বাবধানে। এবার বলছি যে 27 তারিখ আমাদের, 24 তারিখে ক্যাম্পটা হয়ে যাওয়ার পরে অক্টোবরের মাঝামাঝি আমাদের আরও দুটো ক্যাম্প রয়েছে এবং তার সাথে আমি একটু অ্যাড করব এখানে, আমাদের খুব নিয়ারবাই একটা ছোট্ট প্রান্তিক মহকুমা আছে মেকলিগঞ্জ কুচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে হলেও মেকলিগঞ্জের সঙ্গে যোগাযোগ জলপাইগুড়ির বেশি। মেকলিগঞ্জের প্রচুর পেশেন্ট জলপাইগুড়িতে ব্লাড নিতে আসে। মেকলিগঞ্জে কিন্তু ব্লাড সেন্টার নেই। তার দাবিতে আমরা গত 1.5 বছর থেকে আন্দোলন করছি। তার দাবিতে আমরা পথে নেমেছি, আন্দোলন করছি। মেকলিগঞ্জ শুধু নয়, মেকলিগঞ্জ এবং তুফানগঞ্জের দাবিতে। সেই দাবিকে সামনে রেখে এবং আমাদের অত্যন্ত প্রিয় এবং যার একান্ত স্বপ্ন ছিল মেকলিগঞ্জের একটা ব্লাড সেন্টার হোক, সে ডক্টর হীরকজ্যোতি অধিকারী। তিনি প্রয়াত হয়েছিলেন 27 অক্টোবর 2023। তার স্মৃতির উদ্দেশ্যে সামনে রেখে আমরা কিন্তু মেকলিগঞ্জ শহরে, মেকলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে একটি বড় মেগা ব্লাড ক্যাম্প করতে চলেছি। সেখানে আমাদের মূলত তার দিদি অঙ্কিতা অধিকারী, তিনি হচ্ছে সেটার বলতে পারি তার সৌজন্যে আমরা করছি। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমরা বিভিন্ন জায়গায় ব্লাড ক্যাম্প বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ কেন রক্তদান করবে, রক্তদানে কেন উৎসাহী হবে, রক্তদান করলে কি উপকার হয়, রক্তদান না করলে কি উপকার হয়, কি অপকার হয়, রক্তদানে মানুষের এগিয়ে আসা কেন উচিত, বিশেষ করে স্টুডেন্টসদের এগিয়ে আসা কেন উচিত, সেই বিষয়ে আমরা প্রত্যেকটি স্কুল এবং কলেজে সেমিনার করতে চলেছি আগামী দিনে। আগামী সেশনে কথা হয়েছে আমাদের এডিএম স্যারের কাছে, আমরা চিঠি করছি অলরেডি। আমরা ডিআই ম্যাডামকে, আমি আর অন্য দুজনে মিলে মিট করেছি আমাদের এআই সাহেব অনিমেষ দেবনাথকে সঙ্গে নিয়ে। আমরা সেখান থেকে খুব পজিটিভ বার্তা পেয়েছি। প্রত্যেক স্কুল কলেজে আমরা সেমিনার, থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির এগুলো করব। এই আমাদের ফিউচার প্ল্যান কিছু আছে। আর বাকিটা আমরা তো কমিটির মিটিং, একটা মাসিক বা মান্থলি মিটিংয়ের মারফত আমরা কাজ করি। কমিটির সব সদস্যরা এগিয়ে এসছেন, তারা উৎসাহী, তারা কাজ করতে আগ্রহী। আমরা কাজ করছি, রেজাল্ট জলপাইগুড়ি পাবে। অন্যান্য সংগঠনও কাজ করছে, তাদেরকেও ওয়েলকাম। সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনগুলোকে আমার একান্ত অনুরোধ, আমরা আমব্রেলা অর্গানাইজেশন, আমাদের সাথে চলুন, আপনাদের নিজের ব্যানারেই চলুন, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির আমাদের 7 দিন আমরা হয়তো একটা বলতে পারি যে জলপাইগুড়ির বুকে এবং নর্থ বেঙ্গলের বিভিন্ন প্রান্তে আমরা এই ব্যাপারে রক্তদানের বা রক্তদাতা, নতুন রক্তদাতা খোঁজার ব্যাপারেও আমরা একটা নির্ণায়ক ভূমিকা নিতে পারব। আমি বাসবদাকে বলছি, বাকিটা বাসবদা ব্রিফ করবে। অনেক ব্যাপারটা
এরকম যে আমাদের যে আগামী প্রজন্ম, মানে এখন যদি আমরা টেকনিক্যাল ভাষায় বলি যে আমাদের জেন জি যেটা চলছে, মানে তোমরা যারা এখন দেখছো, তারপরে আসবে আরো জেন এক্স বা আরো যেগুলো নেক্সট আলফা বিটা হোয়াট এভার ইট ইস, বিষয়টা একটাই, সেটা হলো সমাজে আমাদের না কিছু দায়িত্ব থাকে। দায়িত্বগুলো কিরকম? খুব ছোট ছোট দায়িত্ব। ধরো তুমি রাতের বেলা বাড়িতে আছো, হঠাৎ পাশের বাড়ি কেউ অসুস্থ হলো, তো তুমি কি করবে? তুমি কি চুপ করে ঘুমিয়ে পড়বে, না তার পাশে দাঁড়াবে? সবার প্রথম আমাদের যে শিক্ষা, এই শিক্ষাটা আমাদের বাড়ি থেকে গ্রহণ করতে হবে। আমরা ছোটবেলায় দেখতাম, আমি আমার নিজের বাবাকে দেখতাম যে সারা দিন লোকের জন্য ঘুরে বেড়াতো। তো এখান থেকে আমি বাবার কাছ থেকে অটোমেটিক্যালি এই শিক্ষাটা পেয়েছি যে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে জীবনের সব থেকে বড় একটা মহৎ উদ্দেশ্য। এটা যে তুমি বলছো, এটা কিন্তু হেরিডিটি। আমার বাবার ক্ষেত্রেও তাই, ওর বাবার ক্ষেত্রেও তাই, মায়ের ক্ষেত্রেও তাই। আমি এটা দেখছি, এটা আসলে একটা জেনেটিক ব্যাপার থেকে যায়, যেটা আমাদের পিতৃপুরুষরা রয়েছেন না, তারা যেটা করে না, আমরা কিন্তু সেটাকে নিয়ে আগলে থাকি। এবং এটাই উচিত আজকের দিনে যে সেই জিনিসটাকে নিয়ে আরো আগে চলা। অ্যাকচুয়ালি আমার মায়ের বয়স 65 বছর, ঠিক আছে। ফেসবুক পোস্টে হয়তো বাসবদাও দেখছে, আমার মা লিখেছে একটা কমেন্টে আমার পোস্টে যে বাবা তুমি এগিয়ে চলো, তোমাকে আমি সহযোগিতা করব। আমি তো সকল মাকে এবং সকল বাবাদের বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে এইভাবেই একদম। এগিয়ে যাবার জন্য সহযোগিতা করুন, এগিয়ে দিন। আর যেটা কথা হচ্ছে যে আমি যাদের প্রতি কৃতজ্ঞ, তারা হলেন আমাদের রাজ্য সম্পাদক কবি ঘোষ, আমাদের জলপাইগুড়ি প্রেসিডেন্ট ডক্টর পান্থ দাশগুপ্ত মহাশয়, আমাদের ভাইস প্রেসিডেন্ট বাসব দত্তদা, আমাদের সেক্রেটারি। আমার এই রাষ্ট্রীয় সম্মানের জন্য আমি যাদের প্রতি আমার এই রাষ্ট্রীয় সম্মানের জন্য আমি যাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তারা হলেন আলিপুরদুয়ারের প্রেসিডেন্ট রঞ্জিত মিশ্র মহাশয় এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ মহাশয়, আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ডক্টর পান্থ দাশগুপ্ত মহাশয়, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সেক্রেটারি তন্ময় সেনগুপ্ত মহাশয় এবং ভাইস প্রেসিডেন্ট বাসব দত্ত মহাশয়। আর আমার মায়ের কথা তো আমি বললামই এর আগে। তাহলে আমরা কিন্তু সত্যিই বুঝতে পারছি যে এই যে সোসাইটি, তারা কিন্তু মানে উদ্যম আগ্রহ নিয়ে এগিয়ে চলেছে রক্তদানের দিকে। কারণ রক্তদান একটা মহৎ দান, এটা কিন্তু ওনাদের ভেতর থেকেই আসছে। আমরা একটু বাসব দত্তকে অনুরোধ করব শেষ দু একটা কথা বলার। তাহলে আমরা কিন্তু শুনলাম আমাদের যে প্রাইম জলপাইগুড়ি স্টুডিওতে আজকে যে আলোচনা সভা হচ্ছে, সেখান থেকে কিন্তু ওই একটা কথাই উঠে আসছে যে হ্যাঁ, রক্তদান একটা মহৎ দান, আর সেই রক্তদান করে মানুষকে জীবিত রাখা যায়। কারণ ওই বিন্দু বিন্দু রক্ত প্রয়োজনে মানুষ কিন্তু অনেক চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায়। সেই রক্তদান কিন্তু নিয়েই আজকের এই আলোচনা সভা। তা সর্বশেষ আমি বাসব দত্ত মহাশয়কে বলবো একটু কিছু বলার জন্য। দেখুন, আমি যেটা বারবার করে বলতে চাই, আমি সকল মা বাবাদের কাছে বিনম্রভাবে হাত জোর করে বলতে চাই যে একটা না আমাদের খুব ভুল ধারণা যে আমাদের ছেলে মেয়েরা যদি রক্তদান করে তার শরীরে যদি কোনো একটা প্রবলেম হয়, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। রক্ত দিলে আপনার শরীর অনেক বেশি সচেতন, মানে কি বলবো, সুস্থ থাকে। আপনার মধ্যে যে আলস্য ভাব থাকে না, যে কেমন গা ম্যাচ ম্যাচ করছে বা এরকম, এটা পুরোপুরি কেটে যায়। এবং সবচেয়ে বড় কথা, আপনি যাকে রক্তটা দিচ্ছেন, আপনার 1-2 ফোঁটা রক্তের জন্য না শুধু একজন নয়, দুজনের প্রাণটা বাঁচে। এবং তাদের যে আশীর্বাদটা আপনি পাবেন না, সেটা বলে বোঝানো যায় না।
তো সবার আগে আমি যেটা বলতে চাই, আমরা অলরেডি আমাদের তন্ময়বাবু বলে দিয়েছেন যে আমরা প্রত্যেকটা বাচ্চাদের স্কুলে, কারণ দেখুন আগামী প্রজন্ম তো এই বাচ্চারা, তো প্রত্যেকটা শিশুর মনে যদি আমরা এটা বোঝাতে পারি যে সমাজের জন্য তোমরা ভালো কিছু করো, নিশ্চয়ই ভালো পড়াশোনা করো, ভালো জায়গায় যাও, ভালো চাকরি পাও, ভালো ব্যবসা করো, কিন্তু সবার আগে ভালো মানুষ হও। আর এই ভালো মানুষের পাঠ দেওয়ার জন্য আমরা যদি প্রত্যেকটা স্কুল আমাদের যদি আমন্ত্রণ জানায়, আমরা অবশ্যই যাব, সেটা গভর্নমেন্ট হোক, সেটা প্রাইভেট হোক। আমি মিডিয়ার মাধ্যমে সকল দর্শকদের এটাই বলতে চাই যে যাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা কোনো রকম ধরুন অন্নপ্রাশন হচ্ছে, আপনারা আমাদেরকে বলুন যে কেউ স্বেচ্ছায় রক্ত দিতে চায়, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সেই ব্যবস্থা আপনাদের মধ্যে করব। আসলে না, আমরা খুব সহজে সরকারকে দোষ দিয়ে দিই, এই আজকে না ব্লাড ব্যাংকে ব্লাড নেই, আজকে আমি ব্লাড পেলাম না, কালকে আমি পেলাম না। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে এটা কিন্তু কোনো স্টোরেজ ইউনিট নয়, এটা ফ্রিজে রাখা কোনো খাবার নয় যে আমি 3 দিন 4 দিন 5 দিন ধরে খাচ্ছি। এটা কিন্তু একটা তৈরি করা জিনিস, এবং এটা মানুষের মধ্যেই একমাত্র এই ক্ষমতাটা আছে তৈরি করা। তাই আমি সকলকে অনুরোধ করব, এই যে রক্তদান যে শিবিরগুলো হচ্ছে আপনারা সেখানে আসুন। আমরা প্রায়শই ফোন পাই যে দাদা রাত্রি 12টা হোক, 1টা 2টো হোক, যে দাদা একটু রক্ত প্রয়োজন, কিন্তু যখন কাউকে আমরা বলি না যে দাদা একটু রক্তদান শিবির আছে, আপনারা একটু আসুন না, সবাই না মুখটা ফিরিয়ে নেয়। কেন এটা হবে? মুখ ফেরালে চলবে না, আপনাদের প্রয়োজনীয়তা বুঝতে হবে। যে সমস্ত আমাদের গর্ভবতী মায়েরা রয়েছেন না, তাদের বাড়ির থেকে আপনারা ঠিক করুন যে 2টো বা 3টে ডোনার, তাহলে শেষ সময় তাদের বিপদে পড়তে হয় না। এই বিষয়টা বুঝতে হবে। আজকে আমরা জানি যে আমাদের কিছু রেয়ার ব্লাডস আছে, আমরা একটা কাজ করি না, আমাদের মোবাইলে যারা যারা কন্ট্যাক্ট আছে প্রত্যেকের ব্লাড গ্রুপটার সাথে রাখি, রক্তদানটা করুন। একজন পুরুষ মানুষ বছরে 4 বার রক্ত দিতে পারে এবং একজন মহিলারা বছরে 3 বার দিতে পারে। নারী শক্তি কিন্তু অনেক উপরের শক্তি, একমাত্র মারাই পারে তাদের সন্তানদের বোঝাতে যে না বাবা রক্তদানটা করে আয়, অন্যের জীবন বাঁচবে। একটু আসুন না, এই অস্থির এই দুনিয়ায় আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি, একটু পাশে দাঁড়াই। আর জলপাইগুড়ি পারে, আমি জলপাইগুড়িকে সম্পূর্ণভাবে, জলপাইগুড়ির প্রতি আমার পজিটিভিটি আছে। জলপাইগুড়ি একদিন পারবে গোটা ভারতবর্ষকে দেখাতে এই যে প্রাণের শহর, গানের শহর জলপাইগুড়ি একদিন রক্তদানের শহর হবে। আমরা তো দেখেছিলাম জল শহর রক্তদানের শহর হবে। এবং আমরা জানি, আমরা একটা খুবই বাজে দুর্ঘটনা হয়েছিল, যেটা দৌমুহনিতে আপনারা জানেন একটি রেলের দুর্ঘটনা হয়েছিল। জলপাইগুড়ি কিন্তু দেখিয়ে দিয়েছিল যে সকলে মিলে, সকলের তরে সকলে, আমরা তখন কিন্তু কোনো রাজনৈতিক রং দেখেনি, তখন কোনো বর্ণ দেখেনি, জাতি দেখেনি, কিচ্ছু দেখেনি। তারা জানে যে তাদেরকে রক্তটা দিতে হবে। তো আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাই, মাথা নত করে আবার অনুরোধ জানাই, আপনারা প্রাইভেট ব্লাড ব্যাংক হোক, চাहे গভর্নমেন্ট ব্লাড ব্যাংক হোক, চাहे প্রাইভেট কোনো অর্গানাইজেশন হোক, চাहे গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশন হোক, যে কোনো এনজিও হোক, রক্তদানটা করুন। আর আমাদের জানান, আমরা এই অর্গানাইজেশন, আমরা সর্ববৃহৎ অর্গানাইজেশন বলছি না কখনোই, আমাদের থেকে অনেক বড় বড় অর্গানাইজেশন আছে, আমরা সকলকে নিয়ে চলতে চাই। তাই আজকের অনুষ্ঠানে আমি শেষে আবার আমার বাকি সহযোদ্ধাদের এবং আমার সাংবাদিক সিনিয়র দাদাকে অনেক ধন্যবাদ জানাই যে আজকে এই অনুষ্ঠানটা আমরা এখানে করতে পেরেছি। আসুন রক্ত দেই, অল্প অল্প বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ। অনেক ধন্যবাদ। তাহলে শুনলেন আপনারা এতক্ষণ প্রাইম জলপাইগুড়ি স্টুডিও থেকে যে আলোচনা সভা চলছিল, সেই আলোচনা সভায় কিন্তু একটা কথা উঠে এলো, হ্যাঁ নেশা করুন, কারণ আমরা খবর করি না, অনেক খবর দেখি নেশা, সেই নেশাটা যদি ওই রক্তদানের নেশা হয় না, তাহলে কতগুলো প্রাণ বেঁচে যাবে। আপনারাও সেটা জানেন। আপনাদের বাড়ির কোনো প্রয়োজনে মাঝ রাত্রে ফোন করেন, দাদা একটু রক্ত লাগবে, হ্যাঁ, তখন কিন্তু ছুটে যান এই অ্যাসোসিয়েশনের মানুষগুলো, রাত দিন ঝড় বৃষ্টি ফেলে তারা কিন্তু পাশে গিয়ে দাঁড়ান। তাহলে আপনারা কেন আসবেন না? আপনারা রক্তদান ক্যাম্পে আসুন। সামনে শারদ উৎসব, সেই শারদ উৎসবে অনুরোধ থাকবে সবগুলো পুজো মণ্ডপকে, হ্যাঁ পুজো কমিটিগুলোকে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রক্ত দিন, উৎসব হোক রক্তদান, এটাই চাচ্ছেন ওনারা এবং এটাই চাচ্ছেন জলপাইগুড়ি তথা পশ্চিমবঙ্গবাসী।
বিন্দু বিন্দু রক্তে বাঁচবে লক্ষ লক্ষ প্রাণ।